নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টে সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো ক্যারামেল পুডিং। এজন্য আমি সব উপকরণ নিয়ে নিয়েছি। আমি প্রথমে দুধটা জাল করে নিব। আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম দুধ, 1 কেজি থেকে 1 পোয়া কম। আর এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর আমি দুধটাকে জাল করে কমিয়ে নিব। আমি 1 পোয়ার থেকে প্রায় 300 গ্রাম আমি করে নিব। দুধটা জাল করে আমি 300 গ্রাম করে নিব, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে। এবার দুধটাকে সেই মাপে জাল করে নিব। আমি দুধটা ঘন করে জাল দিয়ে পুডিং তৈরি করলে পুডিংটা খেতে অনেকটা ভালো লাগে। এজন্য আমি ঘন করে দুধটাকে জাল করে নিব। এবার দুধটা প্রায়ই জাল হয়ে গেছে। দুধটা ঠান্ডা হতে হতে আমি পুডিংয়ের জন্য ডিমটা রেডি করে নিব। আর এবার আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলের জন্য আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো চিনি। চিনিটা দিয়ে আমি জল দিব না, আমি জল ছাড়া ক্যারামেলটা তৈরি করব। ক্যারামেলটা তৈরি করে আমি একটা টিফিন বক্সে ঢেলে নিব। এখানে আমি বড় চামচের 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। এবার আমি টিফিন বক্সটায় ঢেলে নেব ক্যারামেলটা সেট হতে হতে ডিমগুলো আমি রেডি করে নিব পুডিং তৈরি করার জন্য। আর এদিকে দুধটাও ঠান্ডা হয়ে যাবে, ক্যারামেলটাও সেট হয়ে যাবে। ক্যারামেলটা এভাবে এখন ঠান্ডা হতে আমি রেখে দিব। এবার আমি ভেঙে নিলাম 2টি ডিম আর দিয়ে দিলাম একটু লেবুর রস। অবশ্য আমার কাছে ভ্যানিলা এসেন্স ছিল না, এজন্য আমি লেবুর রসটা দিলাম। তবে স্বাদের কোনো হেরফের হবে না, ভ্যানিলা এসেন্স দিলেও হয়, লেবুর রসটা দিলে হয়, ডিমের এই গন্ধটা একটু দূর করার জন্য। এবার ডিমটা খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে। আমি ডিমটা খুব সুন্দর মতো ফেটিয়ে নিয়েছি। এবার দুধটাকে ঢেলে দিতে হবে। আমি যেমন দুধটা ঘন করে নিয়েছি, তেমনি দুধটা দেখতেও হলুদ হয়ে গিয়েছে আর ডিমের কালারটাও হলুদ। এবং দুইটা খুব ভালো মতো এখন মিশিয়ে নিতে হবে। ডিম আর দুধ এখন ভালো মতো মিশিয়ে নিতে হবে, তাহলেই পুডিংটা খেতে দারুণ হবে। আমি এখান থেকে 2টো পুডিং তৈরি করে নিব, কারণ আমার টিফিন বক্সটা খুব একটা বড় না। ওখানে সবটুকু দুধ ঢেলে দিলে অনেকটাই মোটা হয়ে যাবে। এজন্য আমি 2টা পুডিং তৈরি করব, একটা ছোট একটা বড়, একটা ক্যারামেল দিয়ে আর একটা ক্যারামেল ছাড়া। এবার দুধটা আর ডিম খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। আমি এবার ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে আসলে পুডিংটা খুব সফট হয়, এজন্য আমি ছেঁকেই দিয়ে দিলাম। এবার মুখটা আটকিয়ে চুলায় বসিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমার পুডিং। এবার আমি মুখটা একটু ভালো করে আটকিয়ে দিলাম, তারপর আমি চুলায় জলটা বসিয়ে দিয়েছি। এবার আমি জালটা কমিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। টিফিন বক্সটা খুব একটা ডুবানো যাবে না, জলটা টিফিন বক্সের অর্ধেকেরও কম থাকতে হবে। পুডিংটা জল ঢুকবে না এবং খেতে দারুণ হবে। এবার আমি দরকার হলে মাঝে আমি আর একটু জল দিয়ে দিব। আমি আরেকবার জলও দিয়ে দিয়েছি, যে পরিমাণ জল দিয়েছিলাম তাতে আরেকবার আমার জল লেগেছে। এবার আমি পুডিংটা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আরেকটি পুডিংও আমি তৈরি করে নিয়েছি, এটা ক্যারামেল ছাড়া। আমি দিয়েছি নর্মাল একটা স্টিলের বাটিতে। দেখুন বন্ধুরা, এটাও কতটা সুন্দর হয়েছে। এবার ওটাকে একটু ঠান্ডা করতে হবে। টিফিন বক্সের পুডিংটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। তবে আমি ফ্রিজে রাখবো না, ফ্রিজে রাখলে অবশ্য ভালো হয়, সময় থাকলে আপনারা ফ্রিজে রাখবেন। তবে আমি আজকে ফ্রিজে রাখবো না, আমি কিছুক্ষণ রেখে একটু ঠান্ডা করে নিব, তারপর আমি পুডিংটাকে একটা প্লেটে ঢেলে নিব। এবার আমি পুডিংটা ঢালার জন্য প্লেটটা নিয়ে নিয়েছি আর পুডিংটাও আমি ঢেলে নিলাম।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবারে দেখুন বন্ধুরা, পুডিংটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি ভিতরে কতটা সফট হয়েছিল। আসলে আমি যেভাবে পুডিং বানিয়েছি এই নিয়মগুলো ফলো করলে আপনাদের পুডিংটাও এরকম সফট হবে এবং খেতেও দারুণ হয়েছিল।